সিনেমা সঙ্গীত মঞ্চ। শব্দ, স্পর্শ, রস, গন্ধ বন্ধ হলো যেন। এই পৃথিবীর অস্বস্তিবোধ থাকবে না আর হেন। পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কবিয়াল বিজয় সরকার একজন বাউল শিল্পী, সুরকার, চরণ কবি এবং বিচ্ছেদ গানের রচয়িতা। বাংলা সঙ্গীতের প্রবাদ পুরুষ, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী হিসাবে সমান পারদর্শী ছিলেন। জীবদ্দশায় তিনি বাঙালির সঙ্গীত পিপাসা মিটিয়ে কিংবদন্তিতে পরিণত হন। স্বাধীনতা লাভের পূর্বে কবিয়াল বিজয় সরকারের গান প্রচারিত হয়েছিল ঢাকা, ভয়েস অফ আমেরিকা ও রাওয়ালপিন্ডি বেতার কেন্দ্র থেকে। কোনো ধরনের প্রকাশনা মাধ্যমের সহযোগিতা ছাড়াই বিজয়ের গান বাঙালির অন্তরে বাসা বাঁধে। তার গান ছড়িয়ে পড়েছিল সর্বস্তরের মানুষের কাছে। বিজয়ের গান প্রসঙ্গে পল্লীকবি জসিম উদ্দিন স্বাধীনতা লাভের আগেই লিখেছিলেন, ছাপাখানা বা রেডিও, গ্রামোফোনের সাহায্য ব্যতি রেখে বিজয়ের নতুন সুরের গানগুলি বাংলার সর্বস্তরে ছড়িয়ে পড়েছিল। লোকগানের একটি ধারার নাম কবিগান, আর এই গানের গায়ককে বলা হয় কবিয়াল। কবিগান মূলত প্রতিযোগিতামূলক গান, আর এর জন্য দরকার হয় ধর্মশাস্ত্র বিষয়ে জ্ঞান, গানের গলা, গান ও ছড়াবাঁধার ক্ষমতা, উপস্থিত বুদ্ধি, অভিনয় দক্ষতা, ছন্দে ছন্দে কথা বলার ক্ষমতা, এমনকি শারীরিক ভাষাও। এটি সঙ্গীতের সৃজনশীল ধারা। বিজয় সরকার মূলত এই কবিগানের একজন পেশাদার শিল্পী, আর এই জন্যই তিনি কবিয়াল বা লোককবি। বিজয় সরকার 1309 বঙ্গাব্দের 4 ফাল্গুন, ইংরেজি 1903 সালের 20 ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার পল্লীডুমরি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম নবকৃষ্ণ বৈরাগী এবং মাতা হিমালয় কুমারী বৈরাগী। পিতামহের নাম গোপালচন্দ্র বৈরাগী। 10 ভাই বোনের মধ্যে বিজয় সরকার ছিলেন সবার ছোট। অবশ্য কিছু সূত্র বিজয় সরকারের জন্ম তারিখ 19 অথবা 16 ফেব্রুয়ারি উল্লেখ করেছে। বিজয় সরকারের পারিবারিক উপাধি ছিল বৈরাগী। তিনি নিজে বৈরাগী উপাধি ত্যাগ করে অধিকারী উপাধিকারী গ্রহণ করেন। কবিয়াল হিসেবে খ্যাতি অর্জন করার পর তিনি বিজয় সরকার নামে পরিচিত হন। বিজয় সরকারের শিক্ষাজীবন শুরু হয় জ্যাঠাদুত ভাই অভয়চন্দ্রের বাড়িতে। সেখানে কিছুদিন লেখাপড়ার পর তিনি স্থানীয় টাবরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। পাঠশালায় অধ্যয়ন শেষ করে বিজয় ভর্তি হন হোগলাডাঙ্গা ইউপি স্কুলে এবং পরবর্তীতে বাসগ্রাম এম স্কুলে। এখানে কিছুদিন পড়াশোনার পর তিনি ভর্তি হন সিঙ্গাসলপুর কেপি ইনস্টিটিউশনে। তখনই বিজয়ের পিতা মারা যান এবং আর্থিক সংকটে পড়ে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। অল্প বয়সে পিতামাতা হারানোয় তার লেখাপড়া বেশি দূর এগোয়নি। 10ম শ্রেণী পর্যন্ত তিনি লেখাপড়া করেন। অন্যের সন্ধানে ছুটে চলা বিজয় সংসারের দুঃখকে জয় করতে কর্মজীবন শুরু করেন প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে। এরপর কিছুদিন গোপালপুর কাচারিতে নায়েবের দায়িত্ব পালন করেন। 1925 সালে তিনি গোপালগঞ্জের কবিয়াল মনোহর সরকার এবং রাজেন্দ্রনাথ সরকারের সংস্পর্শে আসেন এবং কবিগানকেই নেশা এবং জীবিকা হিসাবে গ্রহণ করেন। দিল্লি, কলকাতা, ঢাকার বাংলা একাডেমি, খুলনা বেতার কেন্দ্র, ঢাকা বেতার কেন্দ্র, বিটিভির সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসরে ও মিডিয়ায় সঙ্গীত পরিবেশন করতেন। বাল্যকাল থেকে তিনি ছিলেন ভাবুক প্রকৃতির। মাধ্যমিক শিক্ষার গণ্ডি পেরোতে না পারলেও স্কুল জীবন থেকে তিনি গান রচনা এবং সুর করে নিজে গাইতেন। পাঠশালার শিক্ষক নেপাল বিশ্বাসের উৎসাহ ও প্রশিক্ষণেই বিজয় সরকারের সঙ্গীত জীবনের ভিত্তি রচিত হয়। শিশুকাল থেকে তার প্রতিভায় তৎকালীন সময়ে বিখ্যাত লোককবি মনোহর সরকার মুগ্ধ হন। 1933 সালে বিজয় সরকার ফরিদপুরের দুর্গাপুর গ্রামের মনোহর সরকারের বাড়িতে কবিগানের দীক্ষা গ্রহণের জন্য যান এবং সেখানে দীর্ঘ 2 বছর শিক্ষালাভ করেন। পরবর্তীতে রাজেন সরকারের নিকটও বছরখানিক কবিগানের শিক্ষালাভ করেন। এছাড়াও কিশোর বিজয় সঙ্গীত চর্চার পাশাপাশি গ্রামে মঞ্চস্থ বিভিন্ন যাত্রায়ও অংশগ্রহণ করতেন। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে থেকে এই চারণ কবি প্রায় 2000 বিজয়গীতি রচনা করেন, যার মধ্যে রয়েছে বিচ্ছেদী গান, শোকগীতি, আধ্যাত্মিক গান, দেশের গান, কীর্তন, ধর্মভক্তি, মরমী গান। এর মধ্যে প্রায় 400 সখী সংবাদ এবং ধোঁয়া গান রচনা করেন। এর মধ্যে কিছু কাজ বাংলাদেশ এবং কিছু পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়। বাংলাদেশ ও ভারতে তিনি আনুমানিক 4000 আসরে কবিগান পরিবেশন করেন। এছাড়া তিনি রামায়ণ গানও পরিবেশন করতেন। এই শিল্পীর দরাজ কণ্ঠের কবিগান শুনে অনেক গুণীজন মুগ্ধ হয়েছেন। তিনি একাধিকবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দার্শনিক গোবিন্দচন্দ্র দেব, বিশ্বনন্দিত চারুশিল্পী এস এম সুলতান সহ অসংখ্য গুণীজনের সান্নিধ্য লাভ করেন। 1935 সালে
কলকাতার অ্যালবার্ট হলে কবিগানের এক আসর বসে। ওই আসরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিন, কবি গোলাম মোস্তফা, কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তারা বিজয় সরকারের গান শুনে মুগ্ধ হয় এবং প্রশংসা করেন। 1937 সালে কলকাতার বিধান স্ট্রিটের রামকৃষ্ণ বাগচি লেনের এক দ্বিতল বাড়িতে কবি গোলাম মোস্তফা, কবি জসিমউদ্দিন এবং গায়ক আব্বাস উদ্দিনের সাক্ষাৎ লাভ করেন। বিজয় সরকার এই স্মরণীয় মুহূর্তে এক বিচ্ছেদ গান পরিবেশন করে তাদেরকে অভিভূত করে দিয়েছিলেন। 1983 সালে কলকাতা থেকে বিজয় সরকার রচিত 270টি গান নিয়ে বিজয় সরকারের গানের সংকলন প্রকাশিত হয়। বিখ্যাত চিত্রশিল্পী এস.এম. সুলতান বিজয় সরকারের একান্ত প্রিয় বন্ধু। সুলতান প্রায় ছুটে যেতেন কবিয়ালের বাড়িতে। বিজয় সরকারের ভাবধারা ও সঙ্গীত প্রসঙ্গে পল্লী কবি জসিমউদ্দিন বলেছেন, মাঝে মাঝে দেশীয় গ্রাম্য গায়কদের মুখে বিজয় রচিত বিচ্ছেদ গান শুনিয়া পাগল হই। এমন সুন্দর সুর বুঝিয়ার কেহই রচনা করিতে পারে না। কবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ নিয়েও তিনি গান লিখেছেন। নকশিকাথার মাঠেরে সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি, তাদের ভেঙে গেছে আশার বাসা, তবু যায়নি ভালোবাসাবাসি। 1937 সালে অক্টোবর ক্যালকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কবিয়াল বিজয় সরকার কবিগান পরিবেশন করে খ্যাতিমান 6 জন বরেণ্য পণ্ডিতের যুক্ত সনদ লাভ করেন। 1983 সালের 15 ফেব্রুয়ারি ক্যালকাতার ভারতীয় ভাষা পরিষদ তাকে সংবর্ধিত করে। এই অনুষ্ঠানে ক্যালকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. আশুতোষ ভট্টাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দেবীপদ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। বাংলা সাহিত্যের অন্যতম ধারা কবিগানের উৎকর্ষ সাধনে বিজয় সরকারের অবদান অসামান্য। তাই এই অবদানের সম্মানস্বরূপ 2013 সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক প্রদান করে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। শেষ জীবনে তিনি অন্ধ ছিলেন। 1985 সালের 4 ডিসেম্বর বুধবারে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুরে আমাদের কবিয়াল চলে যান না ফেরার দেশে। কবিয়াল আমাদের মাঝে বেঁচে আছেন, থাকবেন অনন্তকাল। বিজয় সরকারের কয়েকটি অসম্ভব জনপ্রিয় গান হল পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে, এই পৃথিবী যেমন আছে ঠিক রবে, কালার প্রেমে এত জ্বালাহারে আমি আগে জানি নাই, আল্লাহ রসুল বল মুমিন, আল্লাহ রসুল বল। নকশিকাথার মাঠেরে আজও কাঁদে রূপাই মিয়ার বাঁশের বাঁশি, শুধু পাষাণ নয় এই তাজমহলের পাথর, আমি কৃষ্ণ বলিয়া তেজিব পরাণ যমুনার তীরে, আমায় পাগল পাগল করেছে কালার বাঁশিতে, ইত্যাদি। লোকসঙ্গীতের আকাশে বিজয় সরকারের নাম আজও অমলিন। তার গান শুধু সুর ও কথার জাদু নয়, গ্রাম বাংলার আত্মার ভাষা। সময় বদলালেও তার সৃষ্টির আবেদন চিরকাল হৃদয়ে বাজবে। তার গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষকে তার সম্পর্কে জানাতে ভিডিওটি শেয়ার করুন। আচ্ছা, আপনি কি কখনো বিজয় সরকারের গান শুনেছেন? যদি শুনে থাকেন তবে আপনার প্রিয় বিজয় সরকারের গান কোনটি কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না। বিজয় বনে সেই দিনই যেন এসে পড়ে কবে।